30-40 বছরের যে বিদেশ করে ওই ব্যক্তিও চিন্তা করে দেশে গিয়ে আমি কি খাবো কি করব, তার জন্য দেশের জন্য আমি কিছু সম্পদ সঞ্চয় করা দরকার, ঘর বাড়ি করা দরকার, ছেলে মেয়েদেরকে একটা লাইন করে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে 30 বছর 40 বছরের একটা হায়াতের জিন্দেগি দিয়েছেন। আমার আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদেরকে কবরে চলে যেতে হবে, আখিরাতে চলে যেতে হবে। একটা মানুষ বিদেশ গেলে যেমনি ভাবে অনুধাবন করে দেশে এসে কি করবে চিন্তা করে, আমার আপনারও চিন্তা করা দরকার এই দুনিয়াতেও আমি যখন চলে যাব কবরের জিন্দেগিতে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, সেখানে জান্নাত আমি কিভাবে কামাই করব, চিন্তা করা দরকার আছে নাকি নাই? একটা মানুষ যদি 30 বছরের বিদেশের গমন করে চিন্তা করে বাংলাদেশে এসে আমি কিভাবে চলবো, তাহলে আমাকেও তো সেখানে চিন্তা করতে হবে। সে যেমনি ভাবে দুনিয়ার জন্য এই বাংলাদেশের জন্য কিছু সম্পদ ক্রয় করে থাকার জন্য এসে বসবাস করার জন্য একটা ঘর করে, আমাকেও জান্নাতে গিয়ে বসবাস করার জন্য একটা ঘর তৈরি করা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মা গুনা আন্নি মালিয়া। ওই ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে আমার কোনো আমল, আমার কোনো ধন সম্পদ আজকে কোনো কাজে আসলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া। আমার কোনো ক্ষমতাও আজকে কাজে আসলো না। দুনিয়াতে ক্ষমতাধর অনেক ব্যক্তি আছে না, এই ক্ষমতাও কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া। ওই ব্যক্তিগুলো আফসোস করবে আর বলবে আমার কোনো ক্ষমতা আজকে কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে বলবে, ফেরেশতাদেরকে আদেশ দিবে খুযুহু ফাগাল্লু, তাদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও। সেদিন বাঁচার আর কোনো উপায় থাকবে না, প্রত্যেকে সেদিন পাকড়াও হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে সিঙ্গেল ডাক দিবেন না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সে যে নেতার আনুগত্য করেছিল সে নেতা সহকারে ডাক দিবেন। আপনাকে আমাকে আলাদা ডাক দেয়া হবে না। কেউ যদি মনে করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আপনার নেতা যদি মনে করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতা রাসূল সহ তাদেরকে ডাক দিবেন। আর যাদের নেতা দুনিয়ার কোন নেতা, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা আপনাকে নামাজের দিকে আহ্বান করে না, যেই নেতা আপনাকে ইসলামের দিকে আহ্বান করে না, এমন নেতার যদি দুনিয়াতে আনুগত্য করেন, কিয়ামতের ময়দানে ওই নেতা সহ আপনাকে উঠানো হবে, ডাক দেয়া হবে। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর সেই দিনের কথা তোমরা স্মরণ করো, সেই দিনের কথা তোমরা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি ব্যক্তিকে তাদের দল সহ তাদের নেতা সহ আমি কিয়ামতের ময়দানে ডাক দিব, তাদেরকে উপস্থিত করব। প্রত্যেককে তাদের নেতা সহ সেদিন উপস্থিত করা হবে, ডাক দেয়া হবে। সেই দিনের কথা স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে, সেদিন তাদেরকে ডান হাতে আমলনামা ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আর যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে আল্লাহর দরবারে তারা পাকড়াও হয়ে যাবেন, নেতা সহকারে ডাক দেয়া হবে, সিঙ্গেল ডাক দেয়া হবে না। আমরা আয়াত তেলাওয়াত করি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্ত, কোনো শর্ত ব্যবহার করা যাবে না। যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আনুগত্য করা লাগবে। কিন্তু ওয়া উলিল আমরু মিনকুম, যখন এই নেতার আনুগত্যের কথা আসবে তখনই শর্ত লাগবে, নেতা যতক্ষণ পর্যন্ত হকের উপরে আছে ততক্ষণ পর্যন্ত ওই নেতার আনুগত্য আপনি করতে পারবেন। কিন্তু যেই নেতা আপনাকে
ইসলামের দিকে আহ্বান করে না, যেই নেতা আপনাকে দ্বীনের দিকে আহ্বান করে না, নামাজের কথা বলে না, যেই নেতা আপনাকে গাঞ্জা খাওয়ার পয়সা দেয়, যেই নেতা আপনাকে হিরুঞ্চি খাওয়ার পয়সা দেয়, যেই নেতা আপনাকে মানুষ খুন করার পরামর্শ দেয়, এমন নেতাকে যদি আপনি আনুগত্য করেন, কিয়ামতের ময়দানে আপনাকে সূরা বনী ইসরাইলে উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা সহ সেদিন আপনাকে ডাক দিবেন। সেদিন আপনি পাকড়াও হয়ে যাবেন, বাঁচার কোনো উপায় থাকবে না।